পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শহরের পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ইমরুল কাসের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো নওগাঁয়ও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয়, গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। এই গাছ বড় যখন হবে তখন আমাদের ফুল দিবে, ফল দিবে। আমার অনেক ভালো লাগছে, এটি আমাদের বাসার পাশে লাগাবো, গাছের জন্য বেঁচে থাকতে পারে, পরিবেশকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রকৃতি এবং সমাজ কেন্দ্রিক যে দায়বদ্ধতা আছে বাংলালিংকের, সেই জায়গা থেকে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবতই সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই উদ্যোগটা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটা পরিবারে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পরিবেশগত যে ভারসাম্যহীনতা, এটা অনেকাংশে কমে আসবে। কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করার একটা পরিবেশ পায়। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।